নীলিমা একা হঠাৎ পলাশডাঙ্গায় গেল কেন? আর তুমি বাধাও দিতে পারলে না মা? একটা লয়ারের সাথে কনসাল্ট তো করতে পারতো। নীলিমার বরাবর একটা বেপরোয়া জেদি ভাব আছে। ডিসকাস্টিং। শুধু নীলিমা? আর তোমার তোমার নেই? তোমরা দুই ভাই বোনে না একদম সমান। সব ব্যাপারে তোমাদের একটা অন্ধ একগুঁয়ে মেজাজ। কি হবে লয়ার দিয়ে? আর কি হবে? মানে জানো না কেন মৌরির জন্যে নিখিল নীরার সঙ্গে এনগেজমেন্টটা ভেঙে দিল? নিখিল মৌরিকে ভালোবাসে, ভালোবাসে রণজয়। এই সহজ ব্যাপারটা কেন তোমরা মেনে নিতে পারছো না আমি এখনো বুঝতে পারি না। মৌরি, 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 শেষ পর্যন্ত মৌরি। Absolutely disgusting. আলো এতদিন সার কথাই বলে এসেছে। একটা কিছু আছে মৌরির মধ্যে, অনায়াসে সকলের মন জিতে নিতে পারে। আমাদের মন ভোলানো তো সহজ নয় মা। সহজ, খুব সহজ। একবার নিখিলের মনের দিক থেকে ভেবে দেখো। ও কিন্তু আর ছোটটি নেই, এটা ভুলে যেও না। নীলিমা নিখিলকে জোর করতে গিয়ে একটা বিরাট বড় বিপদ না ডেকে আনে। এখন সময় এসেছে নিখিলের মতামতকে রেসপেক্ট জানানোর। এটা মনে রেখো তোমরা। তুমি মানো আর না মানো, আমার তাতে কিচ্ছু যায় আসে না মা। মৌরি আর আমি দুজনেই প্রাপ্তবয়স্ক, আমাদের কেউ বাধা দিতে পারবে না, এমনকি তুমিও না। মৌরি আমার স্ত্রী, কোনো মতেই আমি ওর দায়িত্ব অস্বীকার করতে পারবো না, কখনো না। চমৎকার, চমৎকার নিখিল, চমৎকার। এটাই তো আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। এর থেকে বেশি কিছু তোমার কাছ থেকে আশা করা যায় কি বলো? সন্তান হিসেবে কবে কোন সুখটা তুমি আমাকে দিয়েছো বলো তো? তুমি আমাকে নিয়ে সুখী হতে চাইলে তো? তুমি কখনো চাওনি আমাকে নিয়ে সুখী হতে? সুখী হতে চাইনি না, সুখী হতে পারিনি নিখিল। সেই ছেলেবেলা থেকে তোমার জন্য একটার পর একটা সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমাকে। প্রবলেম আর প্রবলেম। একটা মুহূর্ত তুমি আমাকে শান্তি দাওনি। প্রতিটি পদে পদে আমাদের মান, সম্মান, প্রতিপত্তি সবকিছু তুমি ধুলোয় লুটিয়ে দিয়েছো। আজ সোসাইটিতে তোমার জন্য আমাদের অপমানিত হতে হচ্ছে। That's it, মা। তোমার কাছে সোসাইটি, স্ট্যাটাস, রেপুটেশন এর বাইরে আর কিচ্ছু নেই, তাই না? এই যে আমি, আমার ভালো লাগা, মন্দ লাগা, এর কোনো দাম নেই তোমার কাছে, তাই তো? কোনো দাম। আজ অব্দি কোনোদিনও কাছে ডেকে জিজ্ঞেস করেছো আমি কেমন আছি? কোনো সময় একটু ভালো মুখে আমার সাথে কথা বলেছো তুমি? ভালোবেসেছো আমাকে? বাসনি। কিন্তু মৌরি আমাকে ভালোবাসে। কোনো এক্সপেকটেশন, কোনো কিছু না করে আমাকে ভালোবাসে।
নিখিল, নিখিল, সব অসম্ভবকে খুব সহজে সম্ভব করে দেওয়া যায় যদি যদি একটা কথা আমার মন দিয়ে শোনো তুমি। আমি তোমার মা নিখিল। মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে বলো? আমার চাইতে ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না নিখিল, কেউ। রিয়েলি রিয়েলি মা, তোমার মুখে হঠাৎ করে এই ভালোবাসার কথাটা না মানাচ্ছে না। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, কিন্তু তুমি এক্সপেক্ট করছো যে আমি তোমাকে ভালোবেসে তোমার সব কথা শুনো। কেন? কেন? মৌরি চলো, আমার এখানে আর একদম ভালো লাগছে না। ও আর একটা কথা, আমার স্ত্রীকে যে অসম্মান করবে আমার কাছে তার কোনো সম্মান নেই, কোনো সম্মান নেই। চলো। দাঁড়াও, আমার শেষ কথাটা তাহলে শুনে যাও নিখিল। আমাদের বাড়িতে মৌরির আর কোনো জায়গা হবে না। গতবার দয়া করে ওকে আমাদের গেস্ট রুমে থাকতে দিয়েছিলাম, এবার আর বাড়িতেই ঢুকতে দেব না। আমাদের আশ্রিত হয়ে, আমাদের বাড়িতে থেকে, আমাদের খেয়ে পড়ে আমাদেরই সর্বনাশ করবে এটা আমি ভাবতে পারিনি। আইনত তোমার হয়তো বিবাহযোগ্য বয়স হয়েছে, কিন্তু ভুলে যেও না নিখিল, তুমি কিন্তু ফিনান্সিয়ালি এখনো স্বাবলম্বী নও। আমাদের কথা শুনতে তুমি বাধ্য। আচ্ছা, বউকে নিয়ে কোথায় থাকবে ভেবেছ? রাস্তায়? নাকি কেরিয়ার টেরিয়ার বিসর্জন দিয়ে পলাশডাঙ্গার এই অন্ধ কূপে আজীবন কাটাবে ভেবেছ? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি ঠিক একটা কাজ খুঁজে নেব। থাকবো না তোমার বাড়িতে, থাকবো না। আমি মৌরিকে নিয়ে আলাদা থাকবো, আলাদা। স্বপ্ন দেখছো নাকি তুমি? তোমার বাবা মামার ব্যাকিং ছাড়া এই রিসেশনে বাজারে তোমাকে কে চাকরি দেবে নিখিল? কি তোমার যোগ্যতা? তোমার কি অভিজ্ঞতা? এই যে তুমি লন্ডনে যাচ্ছিলে, তোমার বাবা কত লাখ টাকা খরচা করছিলেন, তোমার কোনো আইডিয়া আছে? জীবন সম্পর্কে বাস্তব কোনো অভিজ্ঞতা আছে তোমার? চাকরি পাওয়া এত মুখের কথা নয় নিখিল। সবার বাবার কাছে তো আর এক কথা এত টাকা খরচ করার ক্ষমতা থাকে না। কিন্তু দেখো মা, তারাও সার্ভাইভ করছে। টাকাটাই সবকিছু না। তাই বুঝি? টাকা ছাড়া নিখিল আর কি হয়? তুমি পারবে তো আর 5টা সাধারণ লোকের মতো স্ট্রাগল করে সার্ভাইভ করতে? গাড়ি ছাড়া তো তোমার এক পাও চলে না।
মাসে তোমার ক্রেডিট কার্ডের বিল কত হয় তুমি জানো? চাই না, ক্রেডিট কার্ড, গাড়ি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আর কি কি চাই না ভেবে দেখেছো? তোমার ব্র্যান্ডেড জামা কাপড় চাই না, বাজারের লেটেস্ট মডেলের মোবাইল এলো কি এলো না সেট চেঞ্জ করা চাই না, তোমার আলাদা নিজস্ব ঘর, এসি, টিভি, কম্পিউটার, আইপড এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। কিচ্ছু চাই না। খুবই একটা এক কামরার ঘরে তুমি থাকতে পারবে তো নিখিল? মৌরি কোনো অসুবিধা হবে না, ও তো এরকম বিলাসিতায় অভ্যস্ত নয়, কিন্তু তুমি পারবে তো? ভালোবাসার জন্য এতটা কষ্ট তুমি সহ্য করতে পারবে তো নিখিল? ভালোবাসা দুদিনেই না ওই সব ভালোবাসা টালোবাসা জানলা দিয়ে ডানা মেলে উড়ে যাবে। আমাদের অসুখী করে তুমি সুখী হতে পারবে তো নিখিল? একটা বর্ণ বাড়িয়ে বলছি না আমি নিখিল, ভালো করে ভেবে দেখো, মাথা ঠান্ডা করে ভাবো। তোমার এই একটা সিদ্ধান্তের উপর কিন্তু সবকিছু নির্ভর করছে।